আচ্ছা, রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। হইতেছে। হ্যাঁ ভাই হইতেছে। আচ্ছা, আমি প্রিভিয়াস একটা ক্লাসে গুগল অ্যানালাইটিক্স এর একটা ক্লাস নিয়েছিলাম, তো ওখানে আমাদের সমস্যা হওয়ার কারণে, ইলেকট্রিসিটি বা ওয়াইফাই বা নেটের সমস্যা হওয়ার কারণে ক্লাসটা কমপ্লিট করতে পারি নাই। কিন্তু আজকে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, এখানে অনেক আবার নতুন আছে। তো গুগল অ্যানালাইটিক্স আমরা কি জন্য ব্যবহার করি? গুগল অ্যানালাইটিক্স আমরা ব্যবহার করি ওয়েবসাইটের টোটাল মানে পারফরমেন্সটা দেখার জন্য। টোটাল পারফরমেন্স বলতে এখন কি বুঝাই, মানে একটা ওয়েবসাইটে ভিজিটর্স কোথা থেকে আসতেছে বা ভিজিটর্স পার ডে কেমন আসতেছে, বা হচ্ছে কোন ডিভাইস থেকে ঢুকতেছে, ফোন বা হচ্ছে আমাদের ডেস্কটপ থেকে বা ট্যাব থেকে, এটা দেখার জন্য আমরা গুগল অ্যানালাইটিক্সটা ইউজ করি। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, গুগল অ্যানালাইটিক্স এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের বাইরের কাছ থেকে নিতে হবে, যদি বাইরের গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট থেকে থাকে, যদি সে ক্রিয়েট করে ফেলে তাহলে তাও সে বাইরের কাছ থেকে জিমেইলের পাসওয়ার্ড বা জিমেইলটা নিতে হবে তার কাছ থেকে। নেওয়ার পরে আমরা কি করব, নেওয়ার পরে ধরেন আমরা হচ্ছে একটা ব্রাউজার অন করলাম, ব্রাউজার অন করে গুগল অ্যানালাইটিক্স এটা লিখে সার্চ দিলাম। ওকে, সার্চ দেওয়ার পরে আমাদের এখানে দেখেন গুগল অ্যানালাইটিক্স যেটা আছে 1, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যাদের অ্যাকাউন্ট খোলা থাকবে না গুগল অ্যানালাইটিক্স এর, তাদের এখানে স্টার্ট মেজারিং এই লেখাটা আসবে, এই পেজটা আসবে, মানে একদম অ্যাকাউন্ট যাদের খোলা নাই। আর যাদের খোলা আছে তাদের এখানে ঢুকে যাবে, মানে আপনার গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে চলে যাবে যখন আপনি গুগল অ্যানালাইটিক্স এ সার্চ দিবেন, ইউআরএল ক্লিক করলে। তো আমাদের এখন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলা একদমই ইজি। আপনি জাস্ট এখানে স্টার্ট মেজারিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজটা চলে এসছে। অনেকের এই পেজটা নাও আসতে পারে, অনেকের আসবে আপনার যে বলবে যে আছে সাইন ইন করতে বা সাইন আপ করতে। তখন আপনারা কি করবেন, গুগল যে অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট, মেইল অ্যাকাউন্ট বাইরের বা আপনার যেটা আছে, যদি আপনার ওয়েবসাইটের জন্য হয় নিজের ওয়েবসাইটের জন্য, তখন আপনার মেইল দিয়ে লগ ইন করবেন, আর যদি বাইরের হয় বাইরের মেইল দিতে লগ ইন করবেন বা সাইন আপ করবেন করে এমন একটা পেজ আসবে। এখন আসি, আমাদের যদি ইংলিশের গুগল অ্যানালাইটিক্স হয় বা ইংলিশ কোনো কান্ট্রি যে দেশের ভাষা ইংলিশ, বা যদি বাইরে যদি চাই আমাদের গুগল অ্যানালাইটিক্সটা ইংলিশে হবে, তাহলে আমরা হচ্ছে তো কাজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু যখনই আমাদের থাইল্যান্ড বা থাই ল্যাঙ্গুয়েজ হবে, তখন এখানে আমরা কি হবে না হবে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এই জন্য আমরা কি করব, দুইটা অ্যানালাইটিক্স, একটা হয়তো আপনার নিজের অ্যানালাইটিক্স থাকবে, বা আপনি একটা জিমেইল দিয়ে খুললেন, খুলে একটা অ্যানালাইটিক্স অন করলেন, বা আপনি হচ্ছে বাইরের একটা অ্যানালাইটিক্স অন করেন। যেটা আছে এটা হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজের, আর এটা হচ্ছে ইংলিশের। তো এখন আমরা ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে কিছু কাজ আছে। এখন ওয়েবসাইটে আপনার মনে করেন যে এটা ড্যাশবোর্ডে ঢুকছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। যারা নতুন আছে তাদের আজকে যা বোঝাচ্ছি এতটুকুই বোঝান, আর প্রিভিয়াস যেগুলো বোঝেন না সেগুলো আমি সব বুঝাই দেবো, সমস্যা নাই। এখানে এসে আপনার প্লাগইনের মাধ্যমেও অ্যানালাইটিক্সটা অ্যাড করা যায়, আবার প্লাগইন বাদেও আপনার হচ্ছে এটা কি অ্যানালাইটিক্সটা অ্যাড করা যায়। এখন আমাদের সি প্যানেল আছে যেখানে আমাদের হোস্টিং থাকে, এখানে হোস্টিং সম্পর্কে অনেকে জানে, যে হোস্টিং আছে সেখান থেকেও আমাদের অ্যানালাইটিক্সটা অ্যাড করা যায়। তা আমরা আজকে কি করব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কোডিং এর মাধ্যমে কিভাবে অ্যানালাইটিক্সটা অ্যাড করব এবং প্লাগইন এর মাধ্যমে, দুইটাই আজকে আমরা দেখব। তো আমাদের এখানে অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্টটা খোলা শেষ। ঠিক আছে, অ্যাকাউন্টটা খোলা শেষ। এখানে আমাদের কি বলতেছে, এখানে বলতেছে অ্যাকাউন্ট নেম। আপনার ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইটে এখানে এইচডি প্রিপেড থাই, পিপে থাই, ঠিক আছে, এইটা আমাদের ওয়েবসাইটের নেম বা ডোমেন নেম। তো আমাদের এখানে কি বলতেছে, মাই নিউ অ্যাকাউন্ট নেম। তো আপনি এই নামটা দিয়ে দিতে পারেন, আপনার অ্যাকাউন্ট যে নেমটা আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন, এই যে ডোমেনের নামেও দিতে পারেন, বা আপনি অন্য নামও দিতে পারেন। এখানে যে আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, আপনার ওয়েবসাইটটা ধরেন ট্রাভেল রিলেটেড, তখন আপনি এখানে ট্রাভেল দিতে পারেন, ট্রাভেল ওয়েবসাইট। বা আপনি যদি এখানে হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট হয়, তাহলে আপনি এখানে ফ্যাশন লিখতে পারেন, ফ্যাশন ওয়েবসাইট। যে রিলেটেড ওয়েবসাইট আমরা সে রিলেটেড লিখবো, সমস্যা নেই। তো আমি জাস্ট এখানে আমি ডোমেন নাম, যে বাইরে যে ক্লায়েন্টের যে হচ্ছে ইয়েটা আছে ডোমেনটা, সেই ডোমেন নাম অনুযায়ী আমি এখানে দিব। Okay.
তো এটা দেওয়ার পরে দেখেন আমি ইংলিশে আমি এটা দিছি, সেম আমি এই জায়গায় এটা দেবো, এই জায়গাটা আমি এখানে দেওয়ার পরে এখানে দেখেন এটা আমার দেওয়া শেষ, এখানে আমি অন্য একটা নাম দেবো। তো আমাদের এখানে ধরেন নামটা দিলাম, নামটা দেওয়ার পরে আপনি গুগল প্রোডাক্ট এন্ড সার্ভিস এটাও ক্লিক করে দিতে পারেন বা নাও দিতে পারেন, এই তিনটা থাকলে সমস্যা নেই, বা আপনি চারটা দিলেও সমস্যা নাই। তো চারটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিব। তো এখানেও এটা দেওয়া শেষ, এখানে দেখেন এখানেও নেক্সট অপশনটা আসছে, নেক্সট। এখানে ফিচার্সটা অন্য এসছে, তাই এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ অন্য ল্যাঙ্গুয়েজে অন্য আসতেই পারে, জাস্ট আপনি এখানে ফলো করবেন, ঠিক আছে। এখানে আমাদের প্রপার্টি টু আছে, এখানেও টু আছে, সমস্যা নাই। তো আমাদের এখানে টু তে এসে আমাদের এখানে প্রপার্টি নেম দিতে হবে। প্রপার্টি নেম কোনটা? প্রপার্টি নেম হচ্ছে আমি এটা ওখানে এমডি তুহিন হোসেন দিছে, আমি এখানে তুহিন হোসেন দিব, মানে ডোমেন নেমটা যেটা আছে এখানে আমাদের দিতে হবে এমডি তুহিন হোসেন দিলাম। তারপর আমাদের এখানে কারেন্সি সেট করতে হবে। কারেন্সিটা কোথায় দেবো? কারেন্সি বলতে আপনার সময়টা এখানে আছে, সময়টা তারপরে কারেন্সি সেট করবো। সময়টা আপনি ধরেন ইউনাইটেড স্টেটে দিতে পারেন, বা বাংলাদেশের হলে বাংলাদেশের দিবেন। তো আপনার যে ওয়েবসাইটে যে রিলেটেড যে দেশের হবে সেই দেশের এখানে আপনি হচ্ছে রিপোর্ট টাইম জোনটা ঠিক করে দিবেন। তারপরে কারেন্সি এখানে আপনি ডলারে দিতে পারেন বা আপনার টাকায় দিতে পারেন, বা যে যে কারেন্সিতে আপনি টাকাটা নেবেন সেই কারেন্সি এখানে দিতে পারেন। তাই সবাই এখানে ইউএসডিটাই দেয়, ইউএসডিটা দেওয়া ভালো। তারপরে আমি নেক্সট, আর কোনো কাজ নাই এখানে। এই জায়গাতে দেখেন আমি একটু ব্যাকে যাই এটাতে, এইখানে একটা পেজেই এখানে দেখেন কারেন্সি এসছে, কারেন্সি তারপরে থাই, এটা সবকিছু সেট আপ করা আছে, ঠিক আছে। এটা সবকিছু সেট আপ করা আছে, তো এখানে আমি কোনো কিছু চেঞ্জ করবো না। চেঞ্জ না করে এখানে আমি নেক্সট দিয়ে দেবো। নেক্সট দেওয়ার পরে এখানে আমার কি আসতেছে দেখেন, বিজনেস সাইজ, আপনার বিজনেস সাইজটা কেমন। আপনি স্মল দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, লার্জ দিতে পারেন, সমস্যা নেই। আপনার ওয়েবসাইট আপনার বিজনেস যদি যেরকম ভেরি লার্জ, আপনার বিজনেস যদি অনেক বড় হয় আপনি ভেরি লার্জও দিতে পারেন। তো ফার্স্ট টাইম আপনি মিডিয়াম দিলে ভালো হয়, যখন আপনি অ্যানালাইটিক্সটা করবেন মিডিয়াম দিবেন, সমস্যা নেই। এখানে মিডিয়াম 2 নম্বরে আছে, এটা আমরা 2 নম্বর দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আপনার বলতেছে হাউ টু ইউ ইন্টেন্ড টু ইউজ গুগল অ্যানালাইটিক্স, মানে গুগল অ্যানালাইটিক্সটা আপনি কি কি দেখার জন্য বা কি জন্য ইউজ করবেন সেটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আপনি মেজার কাস্টমার এনগেজমেন্ট মানে উইথ মাই সাইট, আপনার সাইটে যত কাস্টমার আসছে সেই কাস্টমার গুলো দেখার জন্য, মানে কেমন ভিজিটর ঢুকছে সেটা দেখার জন্য এখানে দিতে পারেন। তো আমার এটা লাগবে, এটা একটা ব্লগ সাইট বা এটা সেলস এর সাইট। এটা একটা হচ্ছে, আমি সাইটটা একটু দেখে আসি সাইটটা কেমন বা কিসের জন্য ব্যবহার করা হয়। এখানে সার্ভিস দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। তো কেমন ভিজিটর ঢুকছে সেটাও আমার দেখতে হবে। বা এখানে আমাদের হচ্ছে ইনক্রিজ মাই কনভারসেশন, আপনি কেমন কনভারসেশন করছেন ওয়েবসাইটের মাধ্যমে সেটাও এখানে আমার দেখতে হবে। তারপরে মানে আপনার ওয়েবসাইটের রিলেটেড যেটা যাবে এক কথায়। অপটিমাইজ মাই ওয়েবসাইট অর অ্যাপ এক্সপিরিয়েন্স এটা দেওয়ার দরকার নাই। অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, আপনি যদি কখনো এসিএমএম বা গুগল অ্যাডস চালান, সেটা মানে কেমন কস্ট লাগছে আপনার বা কেমন রেজাল্ট পাইছেন সেটাও আপনার অ্যানালাইটিক্সে দেখা যাবে। তো আমি এটা আগে থেকে সিলেক্ট করে দিচ্ছি, বায়ার যদি কখনো চালায় গুগল অ্যাডস এর ক্যাম্পেইন চালায় তাহলে সে সেটা এখান থেকে দেখতে পাবে। তারপর অ্যানালাইজ মাই অনলাইন সেলস, বায়ার যদি এখান থেকে মনে করেন যে এটা অনলাইন একটা ই কমার্স সাইট হয়, সে কত পরিমাণ এখান থেকে সেল করছে সেটা যদি দেখার জন্য মানে দেখতে চাই, তাহলে আপনার এখানে এটা সিলেক্ট করতে হবে, অ্যানালাইজ মাই অনলাইন সেলস। তারপরে এগুলো দেওয়ার দরকার নাই, এইগুলো এই ওয়েবসাইটের সাথে যায় না। তারপরে লিড জেনারেশন, লিড জেনারেশন এটা লিড জেনারেশন ওয়েবসাইট না, তো এটা সিলেক্ট না করাই ভালো। এখানে শেষ, এখানে সবকিছু আমার কাজ শেষ। তো এখানে আমি এখানে ফার্স্টটা দিছি, তারপরে 3 ফার্স্ট 4 নম্বরটা 5 নম্বরটা দিছি না, ওকে। ফার্স্ট এই দুইটা দিছি, তারপরে এখানে 4 নম্বর দিছি। আমি তো এই ভাষাগুলো মনে করেন যে এই ভাষাগুলো বোঝা তো অসম্ভব, এই জন্য জাস্ট আপনি একটা ইংলিশ
আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স ওপেন করবেন আর যে ল্যাঙ্গুয়েজের আছে সেই ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে আমি নেক্সট দিয়ে দেবো। এখানে আপনি নেক্সট দিবেন। সব ওকে। হুম, দেওয়ার পরে এখানে আপনার জাস্ট আই অলসো অ্যাকসেপ্ট এমন আসবে, ওটা দেওয়ার পরে তারপরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তারপরে এখানে কোনো কাজ নাই, আই অ্যাকসেপ্ট, শেষ। ক্রিয়েট দিয়ে দেবেন। ক্রিয়েট ইউনাইটেড স্টেট, ও সরি, এটা বাংলাদেশ হবে। আমি তো আপনি যে দেশের এখানে এটা সিলেক্ট করবেন, এর আগে আপনি সিলেক্ট করছিলেন যে দেশের জন্য, সেই দেশটা এখানে দিবেন। যেহেতু অন্য দেশ দেন তাহলে এটা হবে না। সাকসেস এসছে, তো আমি এটা আবার ক্রিয়েট হয়ে গেছে। সেভ, এখানে কিছু করার দরকার নাই, এখানে কিছু করার দরকার নাই, সেভ দিয়ে দেবেন, শেষ। এখন আমরা আসি চুজ এ প্ল্যাটফর্ম। আপনার যে অ্যানালাইটিক্সটা ইউজ করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য বা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য বা আইওএস এর জন্য। আপনার যেটার জন্য ইউজ করবেন আপনি সেটার জন্যই দিবেন। এখানে আমরা ওয়েবসাইটের জন্য অ্যানালাইটিক্সটা ইউজ করব, এখন আমরা ওয়েব সিলেক্ট করব। ওকে, তো আমরা এখানে ওয়েবটা সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করলাম। ওয়েব সিলেক্ট করার পর আমাদের এখানে কি এসেছে, এখানে বলতেছে ওয়েবসাইট ইউআরএল দিতে। তো আমরা এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিব। ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে, দিয়ে আপনার এখানে এইচটিটিপিএস এটা তুলে দিতে হবে, মানে এটা এটা সহ দেওয়া যাবে না। আপনার যদি এসএসএল টা এইচটিটিপি এর হয় তো আপনি এখানে এইচটিটিপি সিলেক্ট করবেন, আর যদি এইচটিটিপিএস এর হয় তাহলে আপনি আপনার এসএসএল টা যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার এখানে এইচটিটিপিএস এর আছে, তো আমি এটা দিলাম। তো এখানে দেখেন, এখানে দেব, দেওয়ার পরে দেখেন এইটা আমার এইচটিটিপিএস টা তুলে দিতে হবে, এখান থেকে এটা তুলে দিলাম, শেষ। ওয়েবসাইট ইউআরএল দেওয়া শেষ। এখানে আমার একটা ওয়েবসাইট ইউআরএল দিই, www. আর মাই ওয়েবসাইট স্ট্রিম নেম, স্ট্রিম নেমটা আপনি ডোমেন নেমে দিতে পারেন। স্ট্রিম নেমটা ডোমেন নামে দিবেন। প্রপার্টি নেম, স্ট্রিম নেম, এগুলো সব আপনার। তো এখানে আমাদের স্ট্রিম নেম হচ্ছে এটা, ডোমেন নেম। এখানে আমাদের স্ট্রিম নেম দিব এমডি তুহিন হোসেন। ওকে, ক্রিয়েট স্ট্রিম, এখানেও ক্রিয়েট স্ট্রিম। সময় হচ্ছে, রিলোড দিয়ে কি হলো, আবার একটু ট্রাই করি, একটু মিস্টেক হয়েছে। ওয়েবসাইটের ইউআরএলটা দিব .com। এখানে www দিতে হবে, www না দিলে এটা নিবে না। www.com, এখানে কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু www এখানে এক্সাম্পল হিসাবে www.mywebsite.com দিয়ে দিছি, কিন্তু আমি এর আগে www দিছিলাম না, এখন www দিছি। তারপরে এখানে আমাদের স্ট্রিম নেমটা দিতে হবে, স্ট্রিম নেমটা দিব ডোমেন নেমের সাথে। এখানে ক্রিয়েট স্ট্রিম। এই যে আমার অ্যানালাইটিক্সটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যানালাইটিক্স এর যে কোডটা দিবে, এটা হচ্ছে অ্যানালাইটিক্স এর কোড। এটা আমরা কপি করে রেখে দেবো, কখন যদি লাগে তো লাগলো, না লাগে লাগবে না, সমস্যা নাই। এখন আমরা আসি, এখন আমরা যাই ওয়েবসাইটে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এটা এইভাবে থাকবে। এখন ওয়েবসাইটে এসে আমরা তো সবাই ওয়েবসাইট আছে যে ওয়ার্ডপ্রেসের যে সিএমএস এর যে ওয়েবসাইট গুলো আছে, আমরা তো সবাই ড্যাশবোর্ডে ঢুকতে পারি, তাই না? এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছে বা নতুন যারা আছে তারাও হয়তো, যারা ভিডিও গুলো দেখছে আগের ভিডিও গুলো, ওরা মনে হয় জানে। না জানলে সমস্যা নাই, আমি আবার পরে দেখাবো। আজকে যা করাচ্ছে এগুলো মাথায় দিতে হবে।
আমরা এই ওয়েবসাইট ড্যাশবোর্ডে ঢুকছি, ড্যাশবোর্ডে ঢোকার পরে আমাদের এই যে অ্যাপিয়ারেন্সের যে মানে জাস্ট মাউস আইকনটা রাখবেন, অ্যাপিয়ারেন্সে কোনো ক্লিক দরকার নাই, জাস্ট এই যে পপ আপ হয়ে যে অপশনগুলো এসছে এখানে থিম এডিটরে ক্লিক করবেন। থিম এডিটরে ক্লিক করে এখানে আমাদের অনেক অপশন আছে, আইএনসি আছে, অ্যাসিস্ট আছে, তারপরে এখানে আমাদের 404.php আছে, টুল সেট ডট কনফিগারেশন আছে। এখানে আমাদের খুঁজতে হবে, এগুলো কিছুই লাগবে না, আপনি এখানে জাস্ট হেডার খুঁজবেন। হেডার এখানে দেখেন, হেডারটা হচ্ছে এখানে আছে, হেডার.পিএইচপি তে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে হেডারটা দেখেন পাওয়া যায় কি, হেডার হেডার হেডার, এই যে হেডার দেখছেন, হেডারে জাস্ট আমরা মাউস আইকনটা রেখে একটা ক্লিক করব, তারপর এন্টার চাপবো, দেখে এখানে স্পেস হয়ে যাবে। এখানে আমরা এই স্পেসে আমরা কি দেব, স্পেসে আমাদের যে কোডটা পাবো অ্যানালাইটিক্স থেকে একটা কোড দিবে। এই যে এই দেখেন এখান থেকে একটা কোড দিবে। কোনটা, এইটা। তো এখান থেকে আপনার একটা কোড দিবে, এই কোডটা জাস্ট কপি করবেন। কোডটা কপি করার পরেই আপনারা এখানে কপি পেস্ট, শেষ। এখানে আপনার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখানে আপডেট ফাইল দিয়ে দেবেন, আপডেট ফাইল দিলে আপনার অ্যানালাইটিক্স এর কাজটা শেষ। কিন্তু আমি হচ্ছে এখানে এইটা দিয়ে করব না, আমার ক্লায়েন্টের আছে ডিমান্ড হচ্ছে ওখানে গুগল সাইট কিট অ্যাড করতে হবে, গুগল সাইট কিট মানে প্লাগ ইন অ্যাড করে কাজ করতে হবে। ওকে, তো আমি হচ্ছে এখানে আপনি জাস্ট আপডেট ফাইল দিলেই এখানে কাজ শেষ। মানে যারা কোডিং দিয়ে করবে, যারা অনেক ক্লায়েন্ট আছে বলবে যে আমার এখানে তোমার প্লাগ ইন ইনস্টল দেওয়া যাবে না ওয়েবসাইটে, তখন আপনি এইভাবে করতে পারেন। আর ভাই এই যে ইংলিশের এই কোডটা সরি, ইংলিশের ওই কোডটাও মানে যে ইংলিশে যে অ্যানালিটিক্সটা ইয়ে করলে এখানে তো আমি প্রপার্টিতে অ্যাড করিনি, ঠিক আছে, ওই জন্য আমার ইংলিশের ওই কোড আসে নাই। এই দেখেন এখানে ইংলিশেরটাও আপনি ওই যে ইয়ে দেওয়ার পরে আপনার ওয়েব সেটিং দেওয়ার পরে আপনার এখানে নিচে চলে আসবে, এই যে নিচে এখানে শো করবে, ঠিক আছে, সেম, দুইটাই সেম। তো আমাদের এটা কোডিং এর মাধ্যমে এটা দেখা শেষ। আমি এটা রিলোড দিয়ে দিব, এখানে কোনো সেভ টেভ হবে না, তো আমি এটা ডিলিট করে দিলাম, ট্যাবটা কেটে দিলাম। এখন আমরা হচ্ছে কি করব, একটা প্লাগইনের মাধ্যমে কিভাবে কানেকশন করা যায় ওয়েবসাইট আর অ্যানালাইটিক্স এর সেটা দেখাবো। এখানে আমরা প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য আমরা এখানে কোথায় যাইতে হয়, প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ এ যাই। এখানে আমরা কোথায় ছিলাম, এই জায়গায় আমরা প্লাগইনসে, তাই না, প্লাগইনসে যাওয়ার পরে আমরা অ্যাড নিউতে যাব। কোথায় যাব, অ্যাড নিউ, তারপরে এখানে আমাদের হচ্ছে গুগল সাইট কিট বলে একটা প্লাগইন আছে, এখানে গিয়ে সার্চ দিলে চলে আসবে, এটা ফ্রি, গুগল সাইট কিট, এই যে সাইট কিট। তো এটা আমরা ইনস্টল দিব। একটু সময় নিবে। গুগল সাইট কিট এটা হচ্ছে গুগলেরই একটা প্রোডাক্ট, গুগলের প্লাগইন। আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করার পরে এখানে কিছু কিছু সেটআপ আছে, সেটআপ গুলো করতে হবে। স্টার্ট সেটআপ, এখানে এটা ক্লিক দেওয়ার দরকার নাই, স্টার্ট সেটআপ দিব। তারপর সাইন ইন করতে হবে অ্যাকাউন্টটা, সাইন ইন করবো। ক্লায়েন্টের যে মেইলটা থাকবে সেটা দিয়েও করতে পারেন, বা আপনার অ্যাকাউন্ট হলে আপনার নিজের টাকা দিয়ে করতে হবে, যার অ্যাকাউন্ট হবে তার ইমেলটা ইউজ করে এখানে সাইন ইন করবেন। আমি এটা সাইন ইন করি। সমস্যা হয়ে গেছে, এখানে ক্লায়েন্টের ইয়ে লাগবে, এখানে ভেরিফাই 9 ওইটা লাগবে। ক্লায়েন্ট যদি এখন থাকে তাহলে হবে, না থাকলে হবে না, আমরা অন্যটা ইউজ করবো।
Secure Galaxy S20 ক্লায়েন্ট করে দিছে, ঠিক আছে। ক্লায়েন্ট হয়তো লাইনেই ছিল, ভালো হয়েছে। মানে পুরাই এটা হচ্ছে ক্লায়েন্টের উপরে, ক্লায়েন্ট হয়তো এখন যে আছে, আমি কিন্তু ক্লায়েন্টে কিছু বলি নাই বা আমি এখন কাজটা করবো বলি নাই, সে ছিল হয়তো লাইনে, দেখছে যে ভেরিফাই কোড গেছে, সে ভেরিফাই করে দিচ্ছে। তাহলে কানেক্ট দিয়ে দেবো। কানেক্ট দেওয়ার পরে আমাদের এখানে গুগল সাইট কিটের যে প্লাগইনটা আছে সেটা ড্যাশবোর্ড চলে আসবে, আমরা ড্যাশবোর্ডে যাবো আবার। এটা সাইন ইন করতে হবে আবার। মাঝে মধ্যে প্রবলেম হবে, ঠিক আছে। This site kit setup was incorrect because you did not grant the necessary permissions to fix this plugin setup. Okay, wait. দেখি। আমাদের যদি প্লাগইন দিয়ে না হয়, আমরা প্লাগইন দিয়ে করবো না, সমস্যা নাই, কিন্তু আমরা এখানে কোড দিয়ে করব, ঠিক আছে। কারণ অনেক ক্লায়েন্ট হচ্ছে প্লাগইনের ওইটা হচ্ছে লিমিট করে রাখে, তখন আর প্লাগইন ইউজ করা যায় না। তারপর আবার একবার ট্রাই করে দেখি। কেটে দিই। View the message Google search console. ওকে, এখন আমাদের এসে ভেরিফাই সাইট ওনারশিপ। ওয়েলকাম টু সাইট কিট, লেটস গেট ইউ সেট আপ। মানে এখন আমি সব সেট আপ করতে পারি, এখানে প্রসেসটা দিব। মাঝে মধ্যে এক দুইবার প্রবলেম হবে, ঠিক আছে। তারপরে থার্ডবার ওখানে হয়তো ক্লিক দেওয়া ছিল না, ওইটা ক্লিক দুইটা না দিলেও হয়, আবার অনেকগুলাই ক্লিক দেওয়া লাগবে, ওই যে অপশন গুলো আমি ফুলফিল করলাম, ঠিক আছে। এই প্লাগইনটা একটু স্লো কাজ করে, ভারী প্লাগইন তো, এটা স্লো কাজ করে। সবাই সাইলেন্ট, বুঝছে? অ্যালাউ দিব। ওকে, অ্যালাউ দ্য অ্যাড সাইট। তারপরে গো টু মাই ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, এখানে দেখেন আমাদের গুগল সার্চ কনসোল অলরেডি অ্যাড আছে, আমাদের এখানে অ্যানালাইটিক্সটা অ্যাড করতে হবে। ওকে, অ্যানালাইটিক্সটা অ্যাড করতে হবে। আমরা অ্যানালাইটিক্সে যাব, ক্লিক করি। আমাদের যে এই যে বায়ার ক্লায়েন্টের যে অ্যানালাইটিক্স আছে, এটা আমাদের কাজ শেষ। এখানে আমাদের আর কোনো কাজ নাই, তো আমরা এখানে এটা কেটে দিতে পারি। এটা দিয়ে লগ ইন করতে হবে। আপনি যে মেইলটা দিয়ে আপনার অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট খুলবেন, সেই মেইলটা দিয়েই কিন্তু আপনার এই গুগল সাইট কিটের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। দুইটা মেইল হইলে কিন্তু হবে না, সেম মেইল ইউজ করতে হবে। অ্যানালাইটিক্সটা ভেরিফাই হচ্ছে। এই যে, তারপর আমরা এসে কনফিগার অ্যানালাইটিক্স ক্লিক করব। প্রসেস অ্যাডিশনাল পারমিশন রিকোয়ার্ড, আবার লগ ইন করতে হবে। অ্যানালাইটিক্স কানেক্টেড। আগে কি কানেক্টেড ছিল? যখন আমি হচ্ছে দেখাইছিলাম কানেক্টেড ছিল না, শুধু সার্চ কনসোল কানেক্টেড ছিল। এখন আমাদের অ্যানালাইটিক্সটাও কানেক্টেড আছে, সার্চ কনসোলও কানেক্টেড আছে। এখন আমাদের এখানে যে কানেক্টেড আছে, এটা আমরা কিভাবে বুঝবো?
ডাটাগুলো এখানে ইনপুট হইতে সময় লাগবে, একদিন 24 ঘন্টা বা 5 ঘন্টা বা 2 দিন এরকম সময় লাগবে। তো এখন আমাদের গুগল অ্যানালাইটিক্সটা যে এখানে অ্যাড আছে সেটা আমাদের চেক করার জন্য আমাদের এখন যে ইউআরএলটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, সবাই ওয়েবসাইটের ইউআরএলটাতে যাবেন, ঠিক আছে, ভিজিট করবেন একবার, আমরা এটা চেক করবো এখন আসলে এটা কাজ করছে কি অ্যানালাইটিক্সটা। এখানে যে কোথায় ক্লিক করতেছে আমি নিজেও জানি না, এই তো চলে এসেছে পেজটা। আচ্ছা সবাই ওপেন করেন ইউআরএলটা, যে ইউআরএলটা দিছে চ্যাট বক্সে ওইটাই ওপেন করেন। তো আমি ইনকগনাইজ নিয়ে এটা নিয়ে কোথায় যে ক্লিক করতেছে এখানে অ্যানালাইটিক্স, এই যে চলে এসছে। এই যে আমরা একটা কোড দিছিলাম না, কোড পাইছিলাম না আমরা এখানে একটা, মনে আছে কারো? কাজ করার সময় কিন্তু আমরা একটা কোড পাইছিলাম, সেই কোডটা এখানে আমরা এটাতে ক্লিক করব, কোডটা এই মাত্র অ্যাড হইলো। আর এখন সবাই আমরা একটু এতে যাই, ইউআরএলটা অন করি। আচ্ছা, কথা শোনা যায় না আমার? তানবীর, জি শোনা যাচ্ছে ভাইয়া। ইউআরএল এ গেছো? ওভারভিউ, ফোনের থেকে রয়েছে তো ওই জন্য। আচ্ছা সমস্যা নেই। ভাইয়া গেছি তো, একটু আচ্ছা, রিফ্রেশ দিয়ে দেখেন। কোন অ্যানালাইটিক্সে আপনার এখানে আপনার কানেক্ট হওয়ার পরে একদম দ্রুত এখানে শো করবে। আপনি যে কটা দেখবেন যে আপনি যখন অ্যানালাইটিক্সটা সেট আপ করছেন, আপনি নিউ কিছু ট্যাব নেবেন বা নিউ কিছু ব্রাউজার নেবেন, ব্রাউজার নিয়ে আপনি এখানে অন করবেন ওয়েবসাইটটা অন করার পরে দেখবেন যে আপনি এখানে শো করলেই সাথে সাথে যদি শো করে তখন আপনি বুঝবেন যে আপনার এটা কানেক্টেড হয়ে গেছে। তো ওয়েট করতে হবে বা সাথে সাথে অনেক ওয়েবসাইট হয়ে যায়। আমি প্রিভিয়াস যেটা দেখাইছিলাম ওইটা মনে হয় আমাদের ইনস্ট্যান্ট হয়ে গেছিল খুব দ্রুত, তাই না? যারা ছিল ওটাতে আমরা দেখছিলাম। তো এটা তো হয়ে যাবে, সমস্যা নাই, এটা তো একটু সময় নেবে। তো গুগল অ্যানালাইটিক্স এর কাজটা এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স কিভাবে আমরা ওয়েবসাইটে সেট আপ করবো। তো আমরা এখানে এটা দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে গুগল সাইট কিট যেটা আমরা অ্যাড করছি না, এই প্লাগইনে আমরা এখানে সার্চ কনসোলের রেজাল্ট আমরা এখানেই দেখতে পাবো। সার্চ কনসোলে অ্যাকাউন্ট এটাতে খোলা নাই, এটা করতে হবে। তারপরে অ্যানালাইটিক্স এর রিপোর্ট আমরা এই পেজ থেকে দেখতে পাবো, আমাদের ওখানে যাওয়ার দরকার হবে না যদি এই প্লাগইনটা ইউজ করি, গুগল সাইট কিট। এখন আমরা আসি ফাইবারে, যে কাজটা আছে আমাদের www.fiverr.com। গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স বলে যাচ্ছে, সার্চ দেবো সেটা। কত গিগ দেখেন, 22,472। কাজটা কিন্তু একদমই ইজি। দেখেন 21টা অর্ডার রানিং, একটা অর্ডার রানিং আছে, 3টা অর্ডার রানিং আছে। মানে কিছু কিছু সিম্পল কাজ আছে, এই কাজটা হয়তো এখন কারো জটিল লাগতে পারে কিন্তু এই কাজটা একদমই সিম্পল কাজ। মানে এমন ফার্স্ট টাইমে আমাদের মার্কেট প্লেসে আসার জন্য বা মার্কেট প্লেসে কাজ করার জন্য কিছু সিম্পল সিম্পল কাজ শিখতে হবে, সেই কাজে এক্সপার্ট হইতে হবে।
আমি এখানে শেখাইছি, দেন আপনারা গুগল করেন, ইউটিউবিং করেন, আরো বেস্ট কিছু শেখেন এই কাজটার উপরে, দেন আমারে প্রশ্ন করেন। আচ্ছা আমি রেকর্ডেডটা পুশ করি, তারপরে কথা